হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি ডিমের তরকারি রান্না করা যায়। অনেক সময় কি হয়, বাড়ির হাজব্যান্ড অফিসে বেরোবে, কিন্তু কি রান্না করবে তোমরা বুঝতে পারছো না। আর খুব তাড়াতাড়ি কিন্তু 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে কিছু একটা রান্না করে দিতে হবে, তারা খেয়ে বেরোবে। বা এমন সময় হয় হয়তো তুমিও কোথায় বেরোচ্ছ, রান্না করবে, কি রান্না করে বুঝতে পারছো না। তো চলো আজকে ডিমের তরকারি করে দেখাবো, আর খুব তাড়াতাড়ি কীভাবে সব কিছু সব উপকরণ দিয়ে রান্না করা যায় সেটাই আমি তোমাদেরকে করে দেখাই। প্রথমে আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা একটু গরম হওয়ার পরে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ডিমটা কড়ার গায়ে ধরে না যায়। তো তারপরে ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে একটা সুন্দর কালার আসে। আর ডিমটা ভাজা ভাজা করে আমি কিন্তু তুলে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়েছিলাম। আর 5 ফোড়নের মধ্যে কিন্তু জিরে, কালো জিরে সব কিছুই আছে। আর তারপরে আমি এখানে কিন্তু আর কোনো রকম আমি লবণ দিইনি। আর আমি এখানে কিন্তু আদা রসুন পেস্ট করে রাখা ছিল আগে থেকে, সেটা আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম আমার পরিমাণ মতো। তারপরে কিন্তু আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ডিম ভাজার সময় তেলেতে, তাই কিন্তু আমি এখানে আর কোনো লবণ অ্যাড করিনি। তারপরে আমি এখানে কিন্তু কুচানো টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপর সব কিছু উপকরণ একসাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে কিন্তু হলুদ, আর 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর কালার হওয়ার জন্য কিন্তু আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে অল্প একটু জল দিয়েছিলাম যাতে ভালোভাবে কিন্তু মশলাটা কষানো যায়, সেই কারণে। তো তারপরে আমি এখানে আমার আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম একটু যাতে কালারটা ভালো আসে। তারপরে আমি আমার পরিমাণ মতো আমি জল দিয়েছিলাম। এখানে আমি ছোটো গ্লাসে 3 গ্লাস মতো জল। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প একটু কিন্তু আমি মান্ত্রা গুঁড়ো মশলা দিয়েছিলাম যাতে একটু তরকারিটা টেস্ট হতে পারে। তো সেই সব মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম যাতে গরম মশলা দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো তারপর কিছুক্ষণ ফোটানোর পরে আমি ধনেপাতা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কিন্তু তরকারিটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখাবে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।